আল্লাহ ডাক দেয়া কই যুবক, এ যুবক, সুন্দর করে তোমাকে বানাইলাম, এই কপালটা গাঞ্জা বাবার মধ্যে দেওয়ার জন্য, কেবলা বাবার পায়ের মধ্যে কপালটা ঠেকানোর জন্য নয়, এই কপালটা শুধুমাত্র ঠেকাবে আমার কুদরতি পায়ে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ইলমে ওহী যারা অর্জন করে, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করে, আল্লাহ কয় ও পয়গম্বর পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পরবিচার। আর ভাইরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ পয়গম্বর, বিশ্বের মানুষকে জানিয়ে দেন, যারা শিক্ষা অর্জন করে, যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা দ্বীনের শিক্ষা অর্জন করে, ইলমে ওহী যারা সিনায় ধারণ করে, এরা আর অন্য শিক্ষিতরা কোনদিন সমান হতে পারে না। শুধু তাই নাই, পৃথিবীর মানুষের কাছে যদি দায়িত্ব দেওয়া হতো, তোমরা ঠিক করো তোমাদের সমাজের মধ্যে কে গো শ্রেষ্ঠ সন্তান, কেউ বলতো দামি দামি ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, ঢাকা ভার্সিটিতে যারা পড়ে এরা হলো শ্রেষ্ঠ সন্তান, চট্টগ্রাম ভার্সিটিতে যারা পড়ে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ ডাক দিয়া কই না না, এ পয়গম্বর, আপনার জুবানে মুবারক দিয়ে বিশ্বের মানুষকে জানিয়ে দিন, না না, যারা ভার্সিটিতে পড়ে এরা নয়, যারা টেকনিক্যালে পড়ে এরা নয়, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ে তারা নয়, যারা কোরআন পড়ে রে, যারা কাহিতরা মাদ্রাসায় পড়ে, যারা জামিয়া কাসিমিয়া হুসাইনিয়া মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন অর্জন করে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। قال الذين استضعفوا للذين استكبروا إنا كنا لكم تبعا। ডাক দিয়া বলবেন নেতা, তুমি যা বলছো তাই করছো, রাত নাই দিন নাই, তোমার কথা মতো কাজ করছো, আজকে তো বিপদ দেখা যায়, তুমি কি আমাদের কোনো উপকার করতে পারো? নেতা ডাক দেয়া কর, তোদের উপকার কি করে করবো, আমি নিজেই তো মুসিবতে আছি। সকলের নেতা হলো ইবলিস নেতা, আমার নেতা তোমার নেতা। ইবলিস নেতা কথা কয় না, সবার নেতা হলো ইবলিস। সবাই দলে দলে মিছিল করে ইবলিসের কাছে যাবে। ইবলিস, তুই ধোঁকা দিয়ে আমাদেরকে বেনামাজি বানাইছস, ধোঁকা দিয়ে আমাদের কি আবা বাবা খাওয়াইছস, ধোঁকা দিয়ে রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া গান শোনাইছস। মানে এই এলাকার যুবকরা এরকম হয়, আমার ঢাকার যুবকদের দেখছি রাত দিন 24 ঘন্টা কানে তাবিজ লাগায়া কোরআন তেলাওয়াত শোনা, বন্ধুর গান শোনা, হিন্দি গান শোনা। এ যুবক, না না, কোরআনের মাধ্যমে আল্লাহ গানকে হারাম করে দিয়েছে। কথা বল, হালাল না হারাম? ومن الناس من يشتري لهو الحديث
ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। গান আবিষ্কার করা হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। কোরআনের বিকল্প হিসাবে গান আবিষ্কার করা, আল গিনা রুকিয়াতুজ জিনা। গান যদি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে আইন করে নিষিদ্ধ করা হয়, আল্লাহর কসম রাষ্ট্রের কোথাও কোন রকমের ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে না। অথচ আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ ডাক ডাকে যুবক, এ যুবক, না না প্রেম করিস না, তোর জন্যই তো এই যুবতীরে বানাইছি, অন্য কাহারো জন্য বানাই না, তোর জন্যই বানাইছি। কিন্তু প্রেমের মাধ্যমে না, 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবস পালনের মাধ্যমে নয়। বেহেশত আজম কে আজারে নবাশদ কসে রাবা কসে করে নবাশা। এ গোলাম, জান্নাত এমন জায়গা, আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল অতঃপর মৃত্যু পর্যন্ত তার উপর অটল রইল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এ ভাই, আগের মাওলানা আলোচনা করতেছিলেন জানে আলম সিদ্দিকী সাহেব, কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। যদিও কাহিতুরার মানুষগুলোকে প্রশ্নগুলো মুনকার নাকির করবে না। কবরে রাখার সাথে সাথে 40 কদম যখন মানুষগুলো চলে আসবে, যারা হারামের ঘুমকে হারাম করে কোরআনের মহব্বত আর ভালোবাসা ময়দানের মধ্যে বসে বলতে দেরি হয়। যখন ফেরেশতারা বলবে মান রাব্বুক, জবাব দিতে দেরি হবে না। ফেরেশতাদেরকে বলবে এই জন্যই তো রাত জাগ্রত থাইকা আমাদের প্রাণ প্রিয় মাদ্রাসার মাহফিলে বসা ছিলাম। বলবে মান রাব্বুক, জবাব দিবে রব্বি আল্লাহ, আমাদের রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। ঠিক না? যারা আল্লাহ বলি শেখে খাতিয়া, শেখে গড়িয়া, শেখে ঘর, শেখে বাগা, অখলে বাঙ্গা, বড় বুজু, মুফতি আজম, মুফতি নুরুল্লাহ, এরা জীবনে দিয়ে দিছে আল্লাহ কথা কয়। ওরা মন কান্না করে কি কয় জানে? জবাব কি 3টা? পদ্ম আকারে দিব না গদ্য আকারে? ওরে বাবা, আপনারা মনে ঘুমাই গেছে, না হলে রোজা রাখছে। কথাটা আমার লাগায় ঘুমাইছে। আমি যে একটু দেরি করে পড়ছি, রাগ করছে। আমার টাইম কিন্তু 10টাই ছিল, কাটাকাটি 10টায় পড়ছি। তাহলে দেরি করে বসে না, সেই হিসেবে রাগ করার কোনো উপায়। আর আমার রাইগা যদি ঘুমাই যান, তাইলে তো মেজবানকে রাইগা মেজবান বাড়ি সারার কথা কয়। আল্লাহর ওলিরা
আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর ওলি ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ ইন্তিকালের পর তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখে, উস্তাদজি মুনকার নাকিরের জবাব দিতে পারলেন কিনা? তিনি মুস্কে হাসি দিয়া কল, মুনকার নাকির যখন আমাকে জিজ্ঞাসা করে মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীক, আমি মুনকার নাকিরকে বললাম জবাবটা কি পদ্য আকারে দিব না গদ্য আকারে? মুনকার নাকির কয় জীবনে কত মানুষকে প্রশ্ন করলাম, বেটা কে রে? জবাব কবিতা আকারে বানায়া নিয়েছে। তাইলে একটু সেরা কারি কর, কবিতা আকারে কর, তাইলে লিখো রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু। আল্লাহু আকবার। তুমি প্রশ্ন করেছো মান রাব্বুক, তোমার রব কে? তার জবাব লিখে নাও রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আল্লাহু আকবার। আমার রব আর কেউ নাই, আমার রব হলেন ওই আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ। সুবহানাল্লাহ। রব্বিয়াল্লাযী লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী তো জিজ্ঞাসা করি, আমার নবী তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আদম পর্যন্ত নবুয়ত পাইত, ঠিক কি না? ওয়া দীনিল ইসলাম ওয়া ফিলি যামীমুন, ওয়া দীনিল ইসলাম ওয়া ফিলি যামীমুন, আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমার ধর্মের কথা জিজ্ঞাসা করছি, আমার ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম ইসলাম। এর উপরে কোন ধর্ম, হিন্দু ধর্ম বলে, বৌদ্ধ ধর্ম বলে, খ্রিস্ট ধর্ম বলে, সব মানব রচিত ধর্ম, একদম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক না? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। স্পষ্টভাবে লানে তাকিদ আল্লাহ বলতেছেন কখনো পশ্চিম কালেও অন্য কোন ধর্ম গ্রহণ করা হবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। সবগুলো এটার একটা মজার কথা, আপনি ডোনাল্ড ট্রাম্প আর আকাটা নরেন্দ্র মোদী বলেন, একজন প্রেসিডেন্টের নাম নিতে গেলে কিছু লকব টকব মারায় লাগে না, দুজন প্রধানমন্ত্রী একটা লকব মারায় আকাটা নরেন্দ্র। এরপরে আপনার চায়নার প্রেসিডেন্ট জিনপিং আরো আছে না, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সুপার পাওয়ার। প্রত্যেকটা আদম সন্তান পৃথিবীতে যখন আগমন করে, হিন্দু ধর্ম নিয়ে আসে নাই, বৌদ্ধ ধর্ম নিয়ে আসে নাই, খ্রিস্ট ধর্ম নিয়ে আসে নাই, ইহুদি ধর্ম নিয়ে আসে নাই, ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে আসে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা
লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ কয় এটা আমার ধর্ম। আল্লাহু আকবার। ইসলাম কার ধর্ম? কথা কয় কার ধর্ম? ফিতরাতাল্লাহ, এটা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউমিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। রূহের জগতের যে ধর্ম ছিল ইসলাম ধর্ম, আমরা যখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তখন আমাদের ডান কানে আজানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো বলা। দুইটা কারণে আজান দেওয়া হয়, ইকামত দেওয়া হয়। এক নাম্বার কারণ আমাকে আল্লাহ রূহের জগতে অরিজিনাল ধর্ম ইসলামের শিক্ষা দিয়েছেন। আমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই ধর্মটা নবায়ন করানো। বুঝতেছেন নি কথা? আরে ওয়াজ তো শুনিনি, আমার কিছু কথা শুনি। ওয়াজ তো অনেক বক্তারা করে মনে করেন বিভিন্ন কাহিনী শুরু করে, আপনারাও খুব মন দিয়ে শুনবেন। ধরেন না ইউসুফ জুলাইখার কিসে যাওয়ার সময় একজন আবেদন করে, আরে যে ওয়াজ করছে মহি দিয়ে ক্ষয় করছে, কি যে মজা লাগবে কি চাটা। তবে ভাই ইউসুফ কি বেড়া ছিল নাকি? যদি ইউসুফ জুলাইখার কথা বলে আমি এটাই পর্যন্ত সমাধান করতে পারলাম না। ইউসুফ বেড়া, আচ্ছা কম তো হে 2-2.5 ঘন্টা কি বয়স? ইউসুফ বেড়া না বেটি কিনে দিতে পারে কথা পায় না। আমলি কথা শুনতে হবে। আমি কে? আমার গন্তব্য কোথায়? কি জন্য তুমি আল্লাহ বানাইছো? এটা হলো আমাদের জীবনের টার্গেট। জীবনের টার্গেট যারা ভুলে যায় তাদের সব কিছু শেষ। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में झूलो। जायज़ है गुब्बारों में उड़ो, चरखों में झूलो। पसियक सुखन बंदाए आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। মহাকাশ যান বানায় তাদের দেশে যান, রকেট আবিষ্কার, অ্যাটম বোম আবিষ্কার, পারমাণবিক আবিষ্কার, ক্রুজ ক্ষেপণাস্ত্র আবিষ্কার, নো প্রবলেম। আকাশে ওড়ালো, চরকের মধ্যে এটা ঝুলতে থাকে, নিষেধ। যা পারো তা করো, কিন্তু পসিয়ক সুখান বান্দায়ে আজিজ কে সুনো, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। তুমি কে? প্রত্যেকে আসছো একটা ফোঁটা না পাক পানির থেকে এত সুন্দর করে তোমাকে কে বানাইছে? জোরে বলেন কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, তুমি যখন তোমার বাবার পিঠটা যখন মার কনসেপ্ট করেছে 40 দিন পর্যন্ত, আমি আল্লাহ ওই পিঠটা বাচ্চা দানির মধ্যে পাঠাই না। কেন রে বাচ্চা দানির মধ্যে পাঠায় নাই? হঠাৎ করে মা হতে যাচ্ছে, পিঠটা যদি ওখানে যায় জমা হয়ে যায়, মা ভাবতে পারে না জানি আমার ভিতরে টিউমার হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, এ আমার বান্দি তোমার যেন কষ্ট না হয়, তাই 40 দিন পর্যন্ত গোটা বডির মধ্যে বিচরণ করাইছে। যে আল্লাহ মা যেন কষ্ট না হয়, বীর্যটা 40 দিন পর্যন্ত বডির মধ্যে বিচরণ করায়। বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আল্লাহ শুধু অফিসিয়াল ডিউটিতে ব্যস্ত থাকে, দেখার সময় নাই। কথা কয় না।
মুসলমানে মা বোনরা যারা সজাগ আছে, আমার প্রায় বয়ানের মধ্যে আমি টপিকটা নিয়ে আসি, কেন রে আজকে প্রত্যেকটা মার সিজার লাগে? যদিও নাসিরনগরের কোনো মেয়েদের সিজারের দরকার হয় না, কেন সিজারের দরকার হবে? কুকুরে প্রতি বছর বাচ্চাদের কোনোদিন কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছে যে কাহিতরা আর কয়েকটা কুকুর বাচ্চা দিতে গিয়া কষ্ট পাইতেছে? পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে নিয়ে তাকে সিজার করে। এটা তো ছোট জন্য সিজার লাগে না। আফ্রিকার জঙ্গলে হাতির বাচ্চা যখন হয়, মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স দিয়া সিজার করা লাগে। কেন কোন প্রাণীর সিজারের দরকার হয় না? কোন পশুর সিজারের দরকার হয় না? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হইয়া আমাদের কেন সিজার লাগবে? অথচ কোরআনে আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আবাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের কোনো লজিকে আসবে না, তোমাদের কোনো ক্যালকুলেশন আসবে না। এত বড় একটা বাচ্চা আমার একটা ছোট রাস্তা দিয়ে কি করে বের হয়, কোন ক্যালকুলেশনও মিলবে না। আল্লাহ কয়, না না, বাচ্চাটা আসার যখন সময় হয়, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে খালাস করে দুনিয়ার চেহারাটা তাদের সামনে পেশ করি। সেই আল্লাহ তো এখন থাকলো দুর্বল, আগের মতো কাম কাজ করতে পারে না। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাব্বারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহ সেই জাত যার কোন ক্ষয় নেই, লয় নেই, যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহর তো ক্ষয় নাই, লয় নাই। কেন আমাদের এই দুর্দশা? আল্লাহর উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা নাই। আগেকার মা দাদিদের যেমন দিনদারি ছিল, এখনকার মা বোনদেরকে সেই রকম দিনদারি আছে। যদিও আপনাদের কাহিতরা নাসিরনগরের নারীরা মার্কেটে দেখা যায়, বাজারে গেলে তো লেডিস কাস্টমার লাইট মাইরাও পাওয়া যায় না। আমাদের ঢাকাতে ইয়া আল্লাহ পুরুষ কাস্টমার লাইট মাইরা পাওয়া যায়, সব লেডিস কাস্টমার। একটা পচা আলু কিনবার জন্য হ্যাঁ সবজি বাজারে ব্যাখ্যাল কোথাকার, আল্লাহ তাকে দামি বানাইছে পচা আলু কেনার জন্য। কোনদিন দাঁড়ি নাই। আমাদের মা দাদিরা জীবনে কোনদিন ঘর থেকে বের হয় নাই। কখনো ইমার্জেন্সি কারণে যদি বের হয়েছে, তাইলে তাদের শাড়ির আঁচলটা টান দিয়ে মুখটা ঘুরে বের হয়েছে, রাস্তার সাইডে দিয়ে চলছে। কোন বেগানা পুরুষ দেখা গেলে গাছের সাইডে, গাছের ছায়ার মধ্যে দাঁড়ায়। কথা কি ঠিক বললাম না? এখনো তো তাই করে, গোটা রাস্তা দখল করে দল বাইন্দা যা। আমরা হুজুররা তো বিপদে থাকি, এই জন্য কাশতে কাশতে ভিতরের ডিজেল শেষ করে ফেলাই, তাও রাস্তা দেয়। একটা পর্যায়ে রাগ করে বলে, ডিস্টার্ব করেন গা, নিচে দিয়ে যাই। আমি বলি নিচে দিয়ে কথা কয়।
নাই কোনো দিনদারি নাই। কোরআনের ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন কোন লজিককে বলে না এই রাস্তা দিয়ে একটা সন্তান বের হবে, আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে দুনিয়াতে খালাস করে দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সুন্দর করে তোমাকে বানাইলাম, এখলা এই কপালটা গাঞ্জা বাবার মধ্যে দেওয়ার জন্য। কেবলা বাবার পায়ের মধ্যে কপালটা ঠেকানোর জন্য নয়, এই কপালটা শুধুমাত্র ঠেকাবে আমার কুদরতি পায়ে। ঠিক কিনা বলে? বানায় আল্লাহ, খানা দে আল্লাহ, অক্সিজেন দে আল্লাহ, বিদ্যুৎ দে আল্লাহ, আর হারামজাদা দেয় সেজদা দে এর বাবারে। যদিও এই জাতীয় লোক নাসিরনগর নাই, অন্য এলাকার কথা বলতেছে, আপনারা আবার রাগ করেন। কথা বলেন নিমুখ হারাম। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ইলমে ওহী যারা অর্জন করে, কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করে, আল্লাহ কয় ও পয়গম্বর পৃথিবীর মানুষকে জানিয়ে দেন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়। কোন ভার্সিটির স্টুডেন্ট তাদের পায়ের নিচে পর বিছায়, কথা কয়, তাইলে তাদের ইজ্জত কম না বেশি? এ ভাই বলতেছিলাম যে প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে কি নিয়ে আসে? ইসলাম নিয়ে আসে। মুসলমানদের সন্তানদেরকে ইসলাম নবায়ন করা হয়। এখানে আর একটা বার্তা হলো আজান ডান কানে, ইকামত বাম কানে। তাই যখন জানাজা হয় আজান ইকামত আসে। কারণ আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। ইকামতের পরে আপনাদের কাইদরার ইমাম সাহেব আধা ঘন্টা পরে তাকবীরে তাহরিমা বাঁধে, 10 মিনিট পর মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হতে দেরি হয় না, সাথে সাথে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হয়েছে, দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ডান কানে আজান হয়ে গেছে, তোমার বাম কানে ইকামত হয়ে গেছে, তোমার হায়াতরা ইমামের তাকবীরে তাহরিমা বান্দার আগ পর্যন্ত যেই সময় আছে, তুমি কেন এই সামান্য হায়াতে পাগলামি করো? 500 বছরের পরিকল্পনা নেয় সামনে আগাও। কথা বলেন ঠিক কি? তোমার তো হায়াত নাই, এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে। আল্লাহকে ভুলে যাও না, মালিককে ভুলে যেও না। তোমার এই ধর্ম নিয়ে, অরিজিনাল ধর্ম নিয়ে তুমি বসবাস করো। দুনিয়া থেকে তুমি যার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে, সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, তার নিচে একটা কম্বল দেওয়া হয় না। নাকি নাসিরনগরে কম্বল দেয়? মাটির মধ্যে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে। যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে, আল্লাহ ডাক দেয়া বলবে আমার নেককার বান্দা দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে, যে জান্নাতের কথা তোমাদের লোক দেখাইছে, যা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত দিলাম তুমি যা চাবে তাই দাও। আল্লাহু আকবার। ইয়া শোনার পর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে বলদ দিলেন, বলদ দিয়া হাল চাষ করব, এরশাদ চাচার নাঙ্গল দিব, এরশাদ চাচার মাল চাষা তো গেছে, ঠিক না? চাষা শেষ জীবনে সকালে ঘুরতে একটা বিকেলে পারে। এখন তো তাও তো চাষা একজন পার্লামেন্টে ছিল বা রাজনীতি করলাম, এখন তো সব বিড়ি বিড়ি বেড়া বেড়া কেউ নাই, কথা কয়। ওই সাহাবী বলেন, যদি আমাকে লাঙ্গল দেওয়া না হয়, বলদ দেওয়া না হয়, চাষাবাদের জমিন দেওয়া না হয়, এই জান্নাতে আমি জীবনে যেমন। যারা কৃষি কাজ করে এরা ফুরুত ফুরুত করে কিছু টানে না, না জানে কোন কৃষক বয়লা ফেলা, হুক্কাটা যদি না দেয় জান্নাতে যাব না। আল্লাহ কয়, যদি হুক্কা চাও হুক্কাই দেওয়া হবে, কিন্তু দুনিয়ার হুক্কা টানলে দুর্গন্ধ বের হবে, জান্নাতি হুক্কা টানবা মেশকে আম্বরের গ্রাম বের হবে। বলেন ঠিক না? কেন যা চাই তাই দিবে। এ যুবক, 14 তারিখের ভালোবাসা দিবস পালন করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি রাস্তায় ঘাটে যাও, আল্লাহ তোমার জন্য গার্লফ্রেন্ড রেডি করে রাখছে জান্নাত। এখন যেগুলো তোমার বান্ধবীগুলো 2 নাম্বার, তোমার সাথে আজকে প্রেম করছে, আরো 10টার সাথে আগে কইরাইছে, এটা চরিত্রহীন। আর আল্লাহ ডাক দেয়া কই, ইনটেক বান্ধবী দিব, ইনটেক গার্লফ্রেন্ড দিব। ওয়াহুরুন ঈন কামসালিল লুউলুইল মাকনুন। লোক দেখাই যুবকদেরকে, এরা যেন বিজাতীয় কালচার খেলেন, তাই পালন কথা কয়। এরপর আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত, আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার গার্লফ্রেন্ডের বিভিন্ন নাপাক থাকে, মাসে মাসে সমস্যা। আল্লাহ ডাক দেয়া কয়, এমন গার্লফ্রেন্ড তোমাকে দেব যে গার্লফ্রেন্ডের কোনো নাপাক নাই, এমনকি কনিষ্ঠা আঙ্গুলটা যদি দুনিয়াতে প্রকাশ করে, দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বর হয়ে। আর তুমি কার হিন্দি গান শোনো, কোন বিড়িতে বিদায়ের গান শোনো, তোমার গার্লফ্রেন্ড দ্বারা এরা জান্নাতি গান গাইবে। আর আজকে সুবহানাল্লাহ, আপনাদের মনে কষ্ট খুশি দিয়া ফেলাইতেছে, রাগ করতেছেন না তো? আমার ওয়াদা ছিল 11টায় দোয়া করবো, 5 মিনিট আছে, তাইলে দোয়াটা আজকে করে দিই, পরে আবার অনেক সময় আসবো। হ্যাঁ, আর একটু চলবে। আপনারা যদি ফতোয়া দেন তাহলে আমি আর আধা ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ওই মিয়া, ঘরে ঘরে আলো থুকু, কথা কয়। ঘরে ঘরে এতদিন যে স্লোগান দিয়েছেন, এটা কি থুকু বুঝেন না? আগে ছোটকালে খেলাধুলা করে একটা বাদ দিয়েছেন, আর একটা শুরু করছেন, কি থুকু, এটা বাদ। এখন যদিও করবেন ডিলেট, কথা কয় না, ডিলেট, কিন্তু আগেকার কথাই ঠিক আছে। এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগত সংসদে জালো। কথা বলেন ঠিক কেনা? কারণ আমরা বহু দেখছি, তাগুতি আইন দেখছি, কোরআনে আইন ছাড়াই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ কোরআনের
আল্লাহ ইনশাআল্লাহ যেভাবে আমার বাংলাদেশের যুবকরা আমাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নাই যেদিন কলিমার পতাকা আকাশে পথ পথ করে উড্ডীন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। ठीक है ना? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत और ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। আমাদের কোন ভয় আছে? আমাদের মালিককে বিশাল আমেরিকার মতো সুপার পাওয়ার পায়ে ধরে আফগান থেকে বিদেশ, আপনারা এই মনে করেন এমনি বিদেশে ঠেলার না, মারাত্মক ঠেলা বসছে। ঠেলা বুঝেন তো? আফগান থেকে যত সৈনিক ডাক্তারি চেক আপ করে দেখছে সবগুলো হাফ পাগল। হাফ পাগল চিনেন তো? ওই যে কৌতুক আছে না, হেডমাস্টার ক্লাস খুব ছাত্রদের দিয়া বলতেছে, হ্যাঁ বসো, তোমরা যদি কেউ বলতে পারো আমার 500 টাকা। আচ্ছা বলুন, ক্লাস 2তে পিচ্ছি পাচ্ছি গোলামেন 2 দিন হয়েছে, এখনো মার দুধের গ্রাম লাগে টাকা। এদিকে হ্যাঁ প্রশ্ন করছে, যদি বলতে পারো আমার বয়স কত 500 টাকা। কোনো গোলামেন কিছু আছে না পন্ডিত টাইপের, একটু চালাক, একটা দাঁড়ায় কয় ইয়েস স্যার, বলো ওই স্যার আপনার বয়স 60। কি কেউ বলতে পারে না, তুমি যে বললা কিভাবে বললা? ওই স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30, আর আপনি যেহেতু ফুল পাগল কাজে কাজে আপনার বয়স কথা কন। কারণ ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদের আমরা 3 দিন আগে দুনিয়াতে আসছি, আপনি জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, নিঃসন্দেহে আপনি ফুল পাগল। আর এটা আমি অঙ্ক মিলাই ফেলাইছি, আমার বাসাটা যেহেতু হাফ পাগল, এটার বয়স কত, আর ফুল পাগলের বয়স এটা মিলাই দিতে কত হয় কথা কয়। তো সব হাফ পাগল হয়ে যাইতেছে। তখন ডাক্তাররা আমেরিকার প্রেসিডেন্টকে বলে, যে হারে আফগান থেকে পাগল হয়ে আসতেছে, এখনই যদি আফগান থেকে সৈনিক ফেরত না আসে, তাইলে এই পাগলের কারখানা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল কারখানা হবে আমেরিকা। কিসের কি পাবনার পাগলখানা কথা কয়। আরেকটা কথা আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়। ছাগলে, পাগলের কোনো ধর্ম নাই। এর যদি কয় যে শত্রুর দিকে গুলি করে, মনে করবো যে কুছে এই শত্রু কথা কয়। এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট দেখছে সর্বনাশ, এভাবে যদি পাগল হতে থাকে ইন্টারন্যাশনাল পাগলখানা হবে আমেরিকা। আচ্ছা পাগলটা বানাইছে কে? আরো আসতে, আরো আসতে বলেন কে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ইমানদার মুসলমানদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, না না কোনো টেনশন করবি না, এদের কাছে পারমাণবিক আছে রে, এদের কাছে অ্যাটম বোম আছে, মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে না। তাইলে এত বড় সুপার পাওয়ার দুইটা রাষ্ট্রে নাকানি সোবানি খাওয়াইছে আফগানিস্তান কথা পায়। রাশিয়া
সারেন্ডার করে বিদায় নিতে বাধ্য হয়েছে। আমেরিকা কয় বিমানের সিট লাগবে না, কোন রকমের লটকি দিতে পারলি, ঝুলতে পারলেই হবে, তাড়াতাড়ি ভাই আমার একটা রাস্তা করে। ঠেলাটা দিছে কে? মুসলমানের ইমানি তাকত নিয়ে যখন দাঁড়ায়, একটা ইমানদারের সাথে ইমানদারের সামনে 10টা কাফের মালাউন দাঁড়ানোর ক্ষমতা রাখে না। ইমানি শক্তি দেখাচ্ছে, বুঝলেন? ইচ্ছা লাগাইছে আকাটা নরম। যখন রৌমারি সীমান্তে আমার দেশের বিডিআররা সাইজ করছিল ধান খেতে, 2-300 বিনা হিসাবে জাহান্নামে বসেছিল। তখন থেকেই মালওয়ান পরিকল্পনা আসছে, বাংলাদেশের বর্ডার রক্ষী বাহিনী রাখা যাবে না, এই বর্ডার রক্ষীটাকে অকিছু করে দিতে হবে। সেই পরিকল্পনার ফসল হিসাবে 3খানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্ধু, এগুলো আমাদের বন্ধু, সারাটা জীবন শুধু খাইছে, নিচে দেয় নাই। আম খাইছে, ইলিশ খাইছে, একটা কোয়েল পাখির ডিম আমাদের কষ্ট থাকা কথা বলেন। ইমানদারের বন্ধু কোনদিন বেঈমান হতে পারে না, কথা বলেন ঠিক কেনা? আর হারাম যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, তাদের কাছে অস্ত্র আছে কিন্তু মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে। তাদের সঙ্গে যতই বাহাদুরি করো, যতই পাওয়ার দেখাক, দুনিয়াতে আসার পর কেউ বৌদ্ধ ধর্মের, কেউ হিন্দু ধর্মের, তুই ইমান নিয়ে আসার পর হিন্দু তার বাচ্চারে কোলে নিয়ে কয় কুলুলুলু, এখন সে হিন্দু হয়ে গেছে। আর খ্রিস্টান তার বাচ্চাকে হলুদ রঙের মধ্যে শোভা দেয়া কয় আল-আন সিরতা নাসরানিয়া, এখন তুমি খ্রিস্টান হয়ে গেছো। কথা বলে ঠিক কিনা? কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং বলেন, সবগুলো যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হবে রে আল্লাহর কাছে, তখন বলবে আল্লাহ আমার ধর্মকে আমি তালাক দিলাম। কোরআনে আছে না? ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। যখন সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে যাবে, তখন ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একমাত্র তোমারে মাইনা নিলাম, যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাউন করছিল। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, সবগুলো বাদ দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। সব আল্লাহ জানাই দিয়েছে। এই জন্য দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে, মনে আছে তো কথা, নেতা খেতাদের সম্পর্ক কাজে লাগবে না। যারা কোরআনের মেহমান, নাইবে রাসূল ওয়া রাসূলুল আম্বিয়া, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবী আমার কল, এদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, এদেরকে যদি ভালোবাসো রে, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সঙ্গে তার হাসো। সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনার কাজে লাগবে না, আপনাকে বাবা বলে স্বীকার করবে না, ঠিক কিনা বলে? আপনার বন্ধু বন্ধু বলে স্বীকার করবে, আপনার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে স্বীকার করবে না। এই কাহিতুরা মাদ্রাসার হাফেজ হয়ে আপনাদের দান অনুদানে
আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের 4টা ডাল ভাত খায়া এখান থেকে হাফেজ হয়েছে। আল্লাহ ডাক দেয়া করবে, হাফেজ আয় আয়, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত কর, আর এক এক তলা জান্নাতের দিকে যাইতে থাক। হাফেজ বলবে, না না আল্লাহ, যাদের দান অনুদানে, যাদের করুণায় আমরা হাফেজ হয়েছি, এই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কে কামে লাগলো দেখছেন? কোরআন আল্লাহর নবী না আমার কথা। মান কোরআন কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ, তাকে আল্লাহ দর্শন এমন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার দেবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একজন আলেম যদি হয়, তার কোনো সংখ্যা নাই। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অসংখ্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে। নাই কথা বলবো যে ব্যাঙ্গের সাদার মতো গজাই। একসময় যারা এই কথা বলতো এদেরকে এখন বাটি চালান দেওয়া পাওয়া যাবে। বলতো না যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, সন্ত্রাসীদের আস্তানা বলতো না। আসে এরা এখন, অথচ এরা বলছিল যে পলান। এখন পলাই ছোট ছোট বাচ্চারা ধাওয়া দিছে গেছে, বড়রা তো যাই নেই। অথচ কি বারবারই ডাকছে খেলা খেলা। এখন বাচ্চারা খেলতে গেছে তাই তোরা নাচ, আর বড়রা গেলে তো তোদের কোনো পাত্তাই থাকে। কথা বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র পতনের কারণ হলো কোরআন বিদ্বেষী ছিল। কথা বলেন, আলেম ওলামা বিদ্বেষী ছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাদ্রাসার পক্ষে থাকলে দুনিয়াতেও লাভ। শত্রুতা করে এই কোরআনের মাদ্রাসাকে পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি এই মাদ্রাসাগুলোকে বিলুপ্ত করতে পারবে। কোহসারি হাত দব যাতে তোফায়া রুখ যাতে হ্যায়। তোর তো বাপ দাদার নাম নাই চানমোল্লার বিয়া। তোর থেকে বড় পাওয়ারফুল যেগুলো ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, গোটা বিশ্বের বাদশা ছিল। হারামজাদাও ছিল গোটা বিশ্ব। এটা কি লোকাল কোন হারামজাদা ছিল না, আন্তর্জাতিক হারামজাদা ছিল। এ চেষ্টা করছে ইসলামের লাইট অফ করে, পরে আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়ে এমন সাইজ করা করছে, আর জীবন জুতার বাড়ি খাইতে খাইতে গেছে। ঠিক না? ইতিহাস বলে যারাই কোরআনের বিরোধিতা করেছে, নায়েবে রাসূলদের সাথে শত্রুতা রেখেছে, এদের কপালে জুতা ছাড়া কিছুই। এই কথাই বলতেছে। কোহসার হাত দব যাতে তোফায়া রুক যাতে हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का से पारा, हर फूल आय के शोला, हर शल्वा यहाँ में नारा। आबिद की यकी से रोशन है सादात का सत्य
बच्चा सा फमल आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा, हर फूल आए के शोला है, हर शर्व यहाँ में नारा। ए अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। जामिया कासिमिया हुसैन शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी रूहानी সন্তান হলাম। তার নামে মাদ্রাসার নাম দুইজন কাসিম নামে, কাসিমিয়া হুসাইনিয়া। আল্লাহু আকবার বলেন। কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল উলুম দেওবন্দ স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীকে দেখলেন, আসো আমি নিজে লাঠি মুবারক দিয়ে মাদ্রাসার ভিত্তি রেখে যাচ্ছি। ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। এই জায়গা ভিত্তি রাখছেন সরকারে দো আলম আমার বিশ্ব আকা নামদার তাজদার সরকারে দো আলম আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল দেওবন্দের ভিত্তি রাখছেন। कहीं तुरा ये मदरसा देवबंदेर दुइजन हस्तीर नामे मदरसा नाम। अल्लाहु अकबर। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रहुदारियाँ। इल्म हुनर का गहवारा, तारीख का शहपारा, हर फूल आए के शोला, हर शर्वा यहाँ में नारा। ये मजलिस में वा मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। ये मजलिस में वा मजलिस है, खुद फितरत जिसकी कासिम है। इस बज़्म का साथी क्या कहिए, इस बज़्म का साथी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा, हर फूल आए के शोला, हर शर्वा यहाँ में नारा है। अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। আমরা তাদেরই রুহানি সন্তান, তাদের নকশ কদম আমরা চলার চেষ্টা করি। কথা বলেন ঠিক है। अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल आए के सोना है, हर शल्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার। শেষ কথা, যেহেতু আল্লাহ
এই কোরআনওয়ালাদেরকে তাজিম করো, সম্মান করো, ফেরেশতারা তাজিম করো, আমরাও তাদেরকে সম্মান করব না করব না? তাদের সাথে মহব্বত আর ভালোবাসা রাখবো কিনা? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, গভীর রজনীতে আমরা এই সকল কোরআনের প্রতিষ্ঠানের সাথে আজীবন মহব্বত রাখবো, ভালোবাসবো, তুমি কবুল করো, বলুন আমিন। হাত নামান। আপনাদের এই ঐতিহ্যবাহী একটি মকবুলে দ্বারা কাহিতরা মাদ্রাসা